আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাবলিস কিচেন। তো আমি আজকে আবার আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো ধনিয়া পাতার ফ্রাই করব। তো এখানে আমি ধনিয়া পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, গুঁড়োগুলো ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি চালের গুঁড়া, আমি 1/3 কাপ চালের গুঁড়া নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের অর্ধেকটা বেসন। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরা, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো। আর এখানে দিয়ে দেবো আমি হাফ চা চামচ রসুন বাটা, আর হাফ চা চামচ জিরে বাটা, হাফ চা চামচ সের একটু কম আদা বাটা। তো এগুলো একটু ভালো করে মিক্স করে নিতে হবে। এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি। আর এবারে পানি দিয়ে আমি হালকা একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এইভাবে ব্যাটারটা আমি ভালো করে তৈরি করে নেব। তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ঘনত্বটা ঠিক এরকম থাকবে, এরকম থাকবে ঘনত্ব। তো এখন আমি ব্যাটার তৈরি হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতাগুলো ফ্রাই করে নেব। এর জন্য চলে যাচ্ছি চুলাতে। চুলো হিটে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি ধনিয়ার পাতাগুলো ঠিক এইরকম করে আমি নিয়ে নিচ্ছি। যে ব্যাটারটা গুলিয়েছি সেই ব্যাটারের মধ্যে এরকম করে নিয়ে আমি ধনিয়া পাতাগুলো এখন ফ্রাই করে নেব। আসলে ধনিয়া পাতাগুলো একটু বেশি করেই ধরতে হবে। দেখুন আমি কীভাবে দিচ্ছি। এভাবে করে ফ্রাই করতে হবে। তো এগুলোকে আমি ভালো করে দিতে পারবো, ভেজে নেব। আসলে ধনিয়া পাতা ফ্রাই করলে কিন্তু খেতে অনেক টেস্ট হয়। এটা আমি ভালো করে দিতে পারবো, ফ্রাই করে নিচ্ছি। তো পাকোড়াটা আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন। এখন আমি তুলে নিচ্ছি, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো ফ্রাই করে আপনাদের পরিবেশন করে দেখাবো। তো দেখুন ধনিয়া পাতার পাকোড়া বা ফ্রাই যেটাই বলুন না কেন তৈরি হয়ে গিয়েছে আমার। আর কতটা মুচমুচে হয়েছে দেখছেন, বুঝতেই পারছেন শব্দে। আসলে এইভাবে ফ্রাই করলে অনেক টেস্ট হয়। আর আমি যেভাবে তৈরি করেছি আপনারা যদি এভাবে ফলো করে তৈরি করেন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। আর এতটা মুচমুচে না খেলে আসলে বোঝা যায় না যে কেমন টেস্ট হয়েছে। তো আপনারা এইভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা কিন্তু ভাতের সাথেও খেতে ভালো লাগে, আবার এমনিতেও ভালো লাগে। তো আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।